ঢাকার দর্শনীয় স্থানসমূহ। বাংলাদেশের রাজধানী ঢাকা, যা কিনা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় এ ঢাকা শহরে, পরিবার পরিজনকে দূরে রেখে। ঢাকা শহর যেন এক জাদুর শহর। প্রতিনিয়ত ভাগ্যের চাকা ঘোরাতে লাখো মানুষ এখানে ঘর বাঁধে। সেই ঢাকাতেই রয়েছে নানা রকম দর্শনযোগ্য স্থান, যেখানে ছুটির দিনে আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে সময় কাটিয়ে আসতে পারেন। রয়েছে পার্ক, জাদুঘর, চিড়িয়াখানা, মসজিদ, মন্দির সহ নানা রকম ইমারত। চলুন ঢাকার দর্শনীয় স্থানসমূহের দ্বিতীয় পর্বে আজ আমরা জেনে নেই পরের 5টি দর্শনীয় স্থান সম্পর্কে। ইলম বাংলার সাথেই থাকুন, আশা করি এপিসোডটি আপনাদের উপকারে আসবে। 5. নভ থিয়েটার। স্থপতি আলী ইমামের নকশায় ঢাকা শহরের অত্যন্ত সুন্দর একটি ইমারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার। রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত 5.4 একর জায়গায় স্থাপিত নভ থিয়েটারটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিচালনায় চলছে। প্রাচীন ধ্রুপদী ও আধুনিক নির্মাণ রীতির প্রতিফলন রয়েছে এর নকশায়। সপ্তর্ষি মণ্ডলের 7টি তারাসহ 7 সংখ্যার বিশেষ গুরুত্ব আছে জ্যোতির্বিজ্ঞানে। এরই প্রতীকী রূপায়ণ হিসেবে মূল ভবনের সামনের অংশে দুই পাশে 7টি করে মোট 14টি ফ্রি হাইট রোমান কলাম আছে, যার উচ্চতা 40 ফুট। 32 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট মূল ডোমটির উচ্চতা 5 তলার সমান। এতে আছে একটি স্পেস থিয়েটার গেম, একটি রাইড সিমুলেটর, চলচ্চিত্র ও স্লাইড প্রদর্শন সুবিধা, সম্মেলন কক্ষ প্রভৃতি। নভ থিয়েটারের 3টি তলা মাটির নিচে এবং 2টি তলা মাটির ওপরে। প্রতিবন্ধীদের জন্য পূর্ব দিকে রয়েছে আলাদা সিঁড়ি, আর মাটির নিচে 2টি তলায় রয়েছে বিশ্বের সেরা বিজ্ঞানীদের পরিচিতি ও আলোকচিত্র। ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে, সিএনজি বা নিজস্ব পরিবহনে যে কেউ শিশু, কিশোর, পরিবার, বন্ধুমহল নিয়ে ঘুরে আসতে পারে নভ থিয়েটার। বুধবার এর সাপ্তাহিক বন্ধ থাকে। ভেতরে প্রবেশ করতে গুনতে হবে জনপ্রতি 100 টাকা। তবে 2 বছরের নিচে শিশুদের লাগছে না কোনো এন্ট্রি ফি। এছাড়া টেলিটক গ্রাহকরা সেবার মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবে, তাতে সময় আর ঝামেলা কম পোহাতে হবে। সম্পূর্ণ বিনোদনপূর্ণ ও বিজ্ঞান মনস্ক একটি দিন কাটাতে চমৎকার এই নভ থিয়েটার আপনার পছন্দের তালিকায় রাখবেন অবশ্যই। 4. ফ্যান্টাসি কিংডম। জায়গাটার নামটাই খুব সুন্দর, তাই না? এটি ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত একটি থিম পার্ক, যার পুরো নাম ফ্যান্টাসি কিংডম থিম পার্ক। এটি আসলে একটি বিনোদন পার্ক, যা 2002 সালের 19 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। থিম পার্কটি প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে একটি থিম পার্ক, একটি ওয়াটার পার্ক এবং হেরিটেজ কর্নার রয়েছে। রয়েছে 3D সিনেমা, বুলডোজার, সান্তা মারিয়া, বাম্পার কার, জুজু ট্রেন, জাদুর গালিচা সহ নানা ধরনের রাইডস। ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের একটি প্রধান আকর্ষণ হলো ওয়াটার কিংডম। সারাদিন হাতে নিয়ে গেলে খুব মজার একটি দিন কাটবে আপনার। ভেতরে রয়েছে খাবার দাবারের সুব্যবস্থা। ফ্যান্টাসি কিংডম সপ্তাহের 7 দিনই খোলা থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোরম পরিবেশে সুন্দর একটি দিন কাটাতে পারবেন বন্ধু বান্ধব, পরিবার পরিজন মিলে। ফ্যান্টাসি কিংডম প্রবেশ করতে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। তাদের বিভিন্ন প্যাকেজ চালু আছে। আনলিমিটেড রাইডস সহ লাঞ্চ, ডিনার সম্বলিত প্যাকেজও রয়েছে। তাই ঢাকার আশেপাশে দিনভর ঘোরাঘুরি জায়গা নির্বাচনের ক্ষেত্রে এই থিম পার্কটিকে শীর্ষে রাখতে ভুলবেন না যেন। 3. বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হতে প্রায় 16 কিলোমিটার দূরে মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। প্রায় 186.63 একর জায়গা জুড়ে জীব বৈচিত্র্যের এক অনন্য চিত্ত বিনোদন কেন্দ্র এই চিড়িয়াখানা। বন্য প্রাণীসমূহকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অত্যাধুনিক ব্যবস্থাপনায় লালন পালন ও প্রদর্শন করার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল। এখানে বিলুপ্ত প্রায় প্রাণী থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ করা হয় নানা জাতের নাম না জানা প্রাণী। শিশুরাই এই চিড়িয়াখানার মূল দর্শক। প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিশু, কিশোর বা তাদের অভিভাবক সহ চিড়িয়াখানার পশু পাখি দেখতে আসে। তাই জনসাধারণের বিনোদন, দুর্লভ ও বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংগ্রহ ও প্রজনন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে চিড়িয়াখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে, সিএনজি বা নিজস্ব পরিবহনে যে কেউ চিড়িয়াখানাতে ঘুরে আসতে পারে। তবে আসার আগে জানতে হবে, প্রতি রবিবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে। গ্রীষ্মকালে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি চিড়িয়াখানার গেট খোলা থাকে। প্রবেশের সময় টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এবং গাড়ি রাখার জন্য রয়েছে পার্কিং সুব্যবস্থা।
2. বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। বর্তমান সময়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার দর্শনযোগ্য স্থানগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয়। গতানুগতিক জাদুঘরের নকশা বা উপস্থাপন যেমন হয় তার থেকে বের হয়ে ভিন্নভাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে এই জাদুঘরটির দর্শকদের জন্য তুলে ধরা হয়েছে। সেই প্রাচীন অটোমানদের সময় থেকে শুরু করে তাদের ঢাল তলোয়ার, যুদ্ধজাহাজ, ব্যবহৃত সরঞ্জামাদি সবকিছু যেমন এই জাদুঘরে অতি যত্নের সাথে উপস্থাপিত হয়েছে, ঠিক তেমনি এখানে সাজানো আছে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত নানা সরঞ্জামাদি। এমনকি সেনাবাহিনী কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত আছে, যা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেনা, নৌ ও বিমান বাহিনী সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তাদের ভাবাদর্শ তুলে ধরতে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়া এখানে শিল্প গ্যালারি, প্রদর্শনী গ্যালারি, উপহারের দোকান, মুক্ত মঞ্চ, চলচ্চিত্র হল, বহুবিধ হল, সেমিনার হল, গ্রন্থাগার, আর্কাইভ, ভাস্কর্য, মুরাল, ক্যাফেটেরিয়া এবং আলোকোজ্জ্বল ঝর্ণা ইত্যাদি অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে, যা দেখলে আপনার সেখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে ইচ্ছা করবে। এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তোষাখানা জাদুঘর নামে একটি পৃথক জাদুঘর রয়েছে। তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলি প্রদর্শন করা আছে। ঢাকা নভ থিয়েটারের পাশেই এই জাদুঘরটি অবস্থিত। জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। 5 বা তার ছোট শিশুদের জন্য লাগছে না কোনো এন্ট্রি ফি। বুধবার বন্ধ থাকে জাদুঘর প্রাঙ্গণ। সকালের প্রদর্শনী সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হয়ে থাকে এবং বিকালের প্রদর্শনী শুরু হয় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1. লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। ইতিহাস সমৃদ্ধ এই কেল্লাটি ঢাকার অন্যতম একটি দর্শনযোগ্য স্থান। বিশেষ করে যারা ইতিহাস ঘাঁটতে পছন্দ করেন বা ইতিহাস নিয়ে যাদের আকর্ষণ রয়েছে তাদের জন্য সময় কাটানোর একটি আদর্শ স্থাপনা এই লালবাগ কেল্লা। সপ্তাহে রবিবার এই কেল্লা বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস এটি বন্ধ থাকে। এছাড়া অন্যান্য দিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লালবাগ কেল্লা পরিদর্শন করতে হাজার হাজার লোক সমাগম হয়ে থাকে। এখানে রয়েছে পরিবিবির সমাধি, মসজিদ ও দেওয়ানি-এ-আম, সাথে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। লালবাগ কেল্লা আসলে আপনি মোঘল আমল বা তৎকালীন সময়কার ইতিহাস নিয়ে অনেক কিছু জানতে ও দেখতে পারবেন। এছাড়া চারপাশের পরিবেশ মিলিয়ে আপনি খুব উপভোগ্য একটি সময় পার করবেন। তাই পরিবার পরিজন নিয়ে জায়গাটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল। 565 বর্গ মাইলের এই ঢাকা শহরের আনাচে কানাচে রয়েছে অসংখ্য দর্শনযোগ্য স্থান, যা ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত পছন্দের। এমনকি ঢাকার পুরোটা জুড়ে রয়েছে অনেক জানা অজানা খাবারের দোকান, যা খাদ্যপ্রেমীদেরকেও ঢাকামুখী করে। প্রাণের শহর ঢাকা। ঢাকাবাসীদের যেমন ভালোবাসার শহর, তেমনি ঢাকার বাইরের মানুষের কাছেও সমান আকর্ষণীয় ও জনপ্রিয়। 2 পর্বের ধারাবাহিক আয়োজনে আমরা জানিয়েছি ঢাকার 10টি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যা ইতিহাস, কৃষ্টি, কালচার ও বিনোদনে ভরপুর। আপনাদের যদি এই আয়োজন ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগার উপর ভিত্তি করে আমরা আরও উপভোগ্য সব বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইলম বাংলায় সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলেই সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওতে কি দেখতে চান জানাবেন কিন্তু। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।